গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি আবার ফিরে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের জন্য। পাস্ট টেন্স। আগের দিন আমি পড়িয়েছি ইতিমধ্যে প্রেজেন্ট টেন্সের 4টি টাইপ। আজকে চলে এসেছি পাস্ট টেন্সের 4টি টাইপ নিয়ে। ওকে, তো আগে একটা ছবি দেখো। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, পাস্ট টেন্স 4 টাইপস, দ্য কমপ্লিট ট্রিক, রাম এট রাইস, রাম ওয়াজ ইটিং রাইস, রাম হ্যাড ইটেন রাইস, রাম হ্যাড বিন ইটিং রাইস। কেমনভাবে হচ্ছে জানতে চাইলে পুরো ভিডিওটা ধীরে ধীরে মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো প্রথমেই চলে যাই আমি পাস্ট টেন্স জিনিসটা কি। দ্য অ্যাকশন অলরেডি ফিনিশড ইন পাস্ট টাইম। পাস্ট টাইমে কোনো একটা কাজ হয়েছে বোঝাতে ভার্বের যে টেন্স হয় সেটাকে বলা হচ্ছে পাস্ট টেন্স। তো এই পাস্ট টেন্সের 4টি ভাগ অলরেডি আমি বলেছি। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। চলো আমরা ডিসকাশানে চলে যাই। সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট এর ইউজ কি দেখো। ফিনিশড অ্যাকশান হতে হবে, হ্যাবিট ইন পাস্ট হতে হবে, পাস্ট ফ্যাক্ট হতে হবে, সেক্ষেত্রেই হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভি টু মানে ভার্বের পাস্ট টেন্স, মেন ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন উদাহরণ দেখো, রাম এট রাইস হলো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। তাহলে এর মানে কি, ফিনিশড, রাম ফিনিশড ইটিং রাইস। জাস্ট এ ফ্যাক্ট, রাম এট রাইস, রাম ভাত খেয়েছিল, অতীতকালের কোনো একটা ফ্যাক্ট বোঝাচ্ছে, তাই তো? তাহলে সিম্পল পাস্ট হবে বা পাস্ট ইনডেফিনিট হবে। ওকে, নেক্সট চলে যাও পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ইউজটা কীরকম হবে না, অ্যাকশান ওয়াজ গোয়িং অন অ্যাট এ সার্টেন টাইম ইন পাস্ট। টু অ্যাকশানস টুগেদার, অবশ্যই দুটো অ্যাকশান হতেই পারে, একটা অ্যাকশানও হতেই পারে, যাই হোক, কিন্তু সেটা কোনো একটা সময়ে কি ঘটতে থাকবে, মানে ঘটেছিল বা ঘটতে মানে হয়ে চলেছিল, মানে একটা অনগোয়িং প্রসেস। হয়ে চলেছিল মানে কি, অনগোয়িং প্রসেস। যেমন রাম ওয়াজ ইটিং রাইস, রাম ভাত খাচ্ছিল। তাহলে রামের ভাত খাওয়া কাজটা অতীতকালে কোনো একটা সার্টেন টাইমে চলছিল, তাই তো? চলছিল, অনগোয়িং প্রসেস। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়ার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হবে ওয়াজ, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে হবে ওয়ার, প্লাস ভি ওয়ান মানে কি, মেন ভার্ব প্লাস আইএনজি। মেন ভার্ব প্লাস আইএনজি মানে কি, কন্টিনিউয়াস ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে রাম ওয়াজ ইটিং রাইস। এবারে এটাকে আমরা কি বলছি, মিনিংটা, যে অ্যাকশান ওয়াজ গোয়িং অ্যাট দ্যাট পাস্ট মুমেন্ট। ঠিক আছে, এখানে দুটো কাজ একই সঙ্গে ঘটছে, তার মধ্যে, ঠিক আছে, প্রথম কাজটার ক্ষেত্রে আমি বলবো পাস্ট কন্টিনিউয়াস, আর সেকেন্ড কাজটার ক্ষেত্রে বলবো সিম্পল পাস্ট। যে রাম ওয়াজ ইটিং রাইস হোয়েন আই স হিম, ধরলাম যখন আমি তাকে দেখেছিলাম রাম ভাত খাচ্ছিল। তাহলে আমার দেখার কাজটা পরে হয়েছে, রামের ভাত খাওয়ার কাজটা আগে থেকেই চলছিল অতীতকালে। তাহলে অতীতকালে দুটো কাজের মধ্যে এটা আগে থেকেই চলছিল বা অনগোয়িং প্রসেস, সেক্ষেত্রে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আর পরের কাজটার জন্য হচ্ছে সিম্পল পাস্ট। রাম ওয়াজ ইটিং রাইস হোয়েন আই স হিম, যখন আমি তাকে দেখেছিলাম রাম ওয়াজ ইটিং রাইস, মানে রাম ভাত খাচ্ছিল, আমি তারপরে তাকে এসে দেখেছি, দুটোই অতীতকালে হয়েছে। তার খাওয়ার কাজটা আগে হওয়ার জন্য পাস্ট কন্টিনিউয়াস, আমার দেখার কাজটা পরে হওয়ার জন্য সিম্পল পাস্ট। বোঝা গেল? নেক্সট চলে যাও পাস্ট পারফেক্ট। এক্ষেত্রেও কিন্তু দুটো অ্যাকশান আমরা পাচ্ছি। ইউজ কি, টু পাস্ট অ্যাকশানস, দ্য আর্লিয়ার ওয়ান ইজ পাস্ট পারফেক্ট, দ্য ওয়ান দ্যাট হ্যাপেন্ড ফার্স্ট, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট, তাই তো?
তাহলে আমি আগে স্ট্রাকচারটা বলি। একটা একটা ভার্ব বা একটা অ্যাকশানকে নিয়ে আমি প্রথমে স্ট্রাকচারটা বলছি। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 মানে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেন ভার্ব প্লাস অবজেক্ট। রাম হ্যাড ইটেন রাইস। মিনিং কি বলছে না, হি এট রাইস বিফোর অ্যানাদার পাস্ট অ্যাকশান। তাহলে অতীতের কোনো একটা পাস্ট অ্যাকশানের আগে সে ভাত খাচ্ছিল। এক্সাম্পল কি বলেছে, যেমন রাম হ্যাড ইটেন রাইস বিফোর হি ওয়েন টু স্কুল। তাহলে রাম স্কুলে যাওয়ার আগে ভাত খাচ্ছিল। তাহলে রামের ভাত খাওয়ার কাজটা অতীতকালে আগে হয়েছে, তার স্কুলে যাওয়ার কাজটা পরে হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু তার ভাত খাওয়ার কাজটা অতীতকালে হয়েছে, আগে হয়েছে, তো সেক্ষেত্রে হয়ে যাচ্ছে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। এবং যেহেতু তার স্কুল যাওয়ার কাজটা পরে হয়েছে, সেক্ষেত্রে হচ্ছে সিম্পল পাস্ট। রাম হ্যাড ইটেন রাইস বিফোর হি ওয়েন টু স্কুল। আমি আরেকটা উদাহরণ আমি দেব, যেটা আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, একটা লাইভ ভিডিওতে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। রোগীটি মারা গেছে ডাক্তারবাবু আসার পূর্বে। তাহলে রোগী আগে মারা গেছে, সেই জন্য পাস্ট পারফেক্ট। হ্যাড ডাইড, ডাক্তার পরে এসেছে, সেই জন্য সিম্পল পাস্ট ডক্টর কেম। বুঝতে পারলাম? পাস্ট পারফেক্ট। তাহলে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হবে তার জন্য পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে হবে তার জন্য সিম্পল পাস্ট। বুঝতে পারলাম? নেক্সট চলে যাও, লাস্ট আইটেম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইউজ কি বলেছে দেখো, অ্যাকশান স্টার্টেড ইন পাস্ট অ্যান্ড কন্টিনিউড ফর সাম টাইম বিফোর অ্যানাদার পাস্ট টাইম। তাহলে এখানেও কিন্তু আমি দুটো কাজ পাচ্ছি। ঠিক আছে, দুটো কাজের মধ্যে যে কাজটা অতীতে শুরু হয়ে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে ধরো চলছিল, বোঝাবে, সেই কাজটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অন্য আরেকটি কাজ যদি এর সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সিম্পল পাস্ট ব্যবহার করব। আগে স্ট্রাকচারটা বলে নিই একটা অ্যাকশানের ক্ষেত্রে। ধরো আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই বলছি স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 মানে কি মেন ভার্ব প্লাস আইএনজি প্লাস, এখানে দেখো একটা নির্দিষ্ট সময় ধরে যেহেতু অতীত কাজটা চলছিল অতীতকালে, সেক্ষেত্রে ফর অথবা সিন্স বসবে, প্লাস কত টাইম, টাইমটা বসবে। বুঝতে পারলাম? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস ফর অর সিন্স প্লাস টাইম। যেমন একটা উদাহরণ দিচ্ছি, রাম হ্যাড বিন ইটিং রাইস কতক্ষণ ধরে, ফর 30 মিনিটস। আবার রাম হ্যাড বিন ইটিং রাইস সিন্স 2 PM। তাহলে রাম 30 মিনিট ধরে ভাত খাচ্ছিল, আবার রাম দুপুর 2টো থেকে ভাত খাচ্ছিল। মানে 2টোর সময় ভাত খাওয়া কাজটা তার অতীতকালে শুরু হয়েছিল, দিয়ে অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে তার সেই খাওয়া কাজটা চলছিল। এবার মিনিংটা কি না, অ্যাকশান স্টার্টেড আর্লিয়ার অ্যান্ড ওয়াজ কন্টিনিউইং বিফোর অ্যানাদার পাস্ট টাইম। তাহলে পাস্টের কোনো একটা কাজের আগে সেই কাজটা চলছিল, মানে পূর্বের যে কাজটা অতীতকালে চলছিল পরের অতীতকালের কাজটার আগে, সেই পূর্বের কাজের জন্য হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পরের কাজের জন্য সিম্পল পাস্ট। দেখো একটা উদাহরণ বলেছে, রাম হ্যাড বিন ইটিং রাইস ফর 30 মিনিটস হোয়েন হিজ মাদার কল্ড হিম। রাম অতীতকালে 30 মিনিট ধরে ভাত খাচ্ছিল যখন তার মা তাকে ডাকছিল। একটা ঘটনার বিবরণ দেওয়া হচ্ছে। তাহলে রাম কোনো একটা সময় ধরে অতীতকালে ভাতটা খাচ্ছে, খেয়ে চলেছে, তারপরে হঠাৎ তাকে তার মা ডাকলেন। তাহলে মায়ের রামকে ডাকার কাজটা পরে হয়েছে, সেই জন্য সিম্পল পাস্ট হয়েছে। দেখো, হিজ মাদার কল্ড হিম। কিন্তু রামের ভাত খাওয়ার কাজটা কিন্তু আগে শুরু হয়েছে এবং তখনও চলছিল অতীতকালে, সেই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়েছে। বুঝতে পারলাম? বেশ, এবারে তোমাদের যেটা বলা হয়নি সেটা হচ্ছে, দেখো এই যে আমি ধরো পাস্ট কন্টিনিউয়াস বলছি, কীভাবে বুঝবে? এই যে রাম ওয়াজ ইটিং আছে, এই রাম ওয়াজ ইটিংয়ে দেখো ওয়াজটা বি ভার্বের পাস্ট ফর্ম আছে, সেই জন্য পাস্ট। আর কন্টিনিউয়াস কী করে,
না, মেন ভার্ব ইটের সঙ্গে আইএনজি ফর্ম কন্টিনিউয়াস ফর্ম গঠন করা আছে, যুক্ত করা আছে, সেই জন্য পাস্ট কন্টিনিউয়াস। আবার চলে যাও পাস্ট পারফেক্ট। কী করে? হ্যাড ইটেন, হ্যাডটা হচ্ছে মেন ভার্ব হ্যাবের পাস্ট ফর্ম হ্যাড, আর ইটেনটা হচ্ছে মেন ভার্ব ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন। ঠিক আছে, পাস্ট পার্টিসিপল মানেই হচ্ছে পাস্ট পার্টিসিপল মানেই পারফেক্ট। ঠিক আছে, পারফেক্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম, তাহলে পাস্ট পারফেক্ট হ্যাড ইটেন। নেক্সট চলে যাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড বিন ইটিং, হ্যাডটা হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, বিনটা হচ্ছে বি ভার্বের, আগে আমি বলেছি বি ওয়াজ বিন, বি ওয়ার বিন, বি মানে আমি যার, পাস্টে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপলে বিন, পাস্ট পার্টিসিপল মানে পারফেক্ট, প্লাস কন্টিনিউয়াস ইট ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম গঠন, আইএনজি ফর্ম যুক্ত হয়েছে, ইট ভার্বের কন্টিনিউয়াস ফর্ম গঠন হয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ইটিং, হ্যাড বিন ইটিং, এইভাবে মনে থাকবে। এবারে ওয়ান লাইন ট্রিক কী বলবো পাস্টের 4টে টাইপ সম্পর্কে পাস্ট টেন্সের। এট প্রথমে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট, ওয়াজ ইটিং পাস্ট কন্টিনিউয়াস, হ্যাড ইটেন পাস্ট পারফেক্ট, হ্যাড বিন ইটিং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এট মানে কি? এবার দেখো লাল কালি বিন্দুগুলো তো দেখো এবারে। এট মানে হচ্ছে কাজটা অলরেডি ফিনিশড, সেক্ষেত্রে এট অতীতকালে ফিনিশ হয়ে গেছে। ওয়াজ ইটিং মানে অতীতকালে কোনো কাজ কি, দ্য ওয়ার্ক ওয়াজ ইন প্রোগ্রেস, কাজটা কন্টিনিউ চলছিল, ওয়ার্ক ওয়াজ ইন প্রোগ্রেস, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ইটিং। হ্যাড ইটেন মানে দ্য ওয়ার্ক ফিনিশড বিফোর অ্যানাদার পাস্ট, মানে পাস্টের কোনো একটা কাজের পূর্বে আরেকটা কাজ শেষ হয়েছে, তাহলে প্রথম কাজের ক্ষেত্রে হবে হ্যাড ইটেন মানে পাস্ট পারফেক্ট। আর হ্যাড বিন ইটিং দ্য ওয়ার্ক ওয়াজ ইন প্রোগ্রেস ফর এ ডিউরেশন বিফোর অ্যানাদার পাস্ট, তা পাস্টের অন্য কোনো একটা কাজের পূর্বে আরেকটা কাজ কি অলরেডি চলছিল, অলরেডি ওয়াজ ইন প্রোগ্রেস বোঝাতে ভার্বের যে টেন্স হয়, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন ইটিং। আর পরের কাজটার ক্ষেত্রে সিম্পল পাস্ট। আবার পাস্ট পারফেক্টের ক্ষেত্রেও প্রথম কাজটার ক্ষেত্রে পাস্ট পারফেক্ট, পরের কাজটার ক্ষেত্রে সিম্পল পাস্ট। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও প্রথম কাজটার ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, পরের কাজটার ক্ষেত্রে সিম্পল পাস্ট, মনে থাকবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তিনটের ক্ষেত্রেই দ্বিতীয় কাজের ক্ষেত্রে সিম্পল পাস্ট বসবে, আর প্রথম কাজের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস ক্রমান্বয়ে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসবে প্রথম কাজের ক্ষেত্রে, আর পরের কাজের ক্ষেত্রে তিনটের ক্ষেত্রেই ক্রমান্বয়ে সিম্পল পাস্ট। বোঝা গেল? ওকে, তো আজ এই পর্যন্তই, পরের আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।